সরকারি জমি দখল নিয়ে নবান্ন থেকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে শুরু হয়েছে অবৈধ উচ্ছেদ। কিন্তু এই যে একেবারে খাল দখল, উত্তর 24 পরগনার হাসনাবাদের চালতাবেরিয়া এলাকার ছবি দেখলে চোখ কার্যত কপালে ওঠার জোগাড়। খালের দুধার থেকে বাসিন্দাদের বসবাস তো আছেই, সঙ্গে খালের মধ্যে রীতিমতো উঠেছে কংক্রিটের নির্মাণ। স্যার আমাদের কোনো জমি জায়গা নেই, আমরা কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝলেন? তার জন্য আমরা এই জায়গায় ছোটো করে একটা ঘর দিতে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে থাকি, বুঝলেন? গরিব মানুষ বসেছে, খালের ধারে জায়গা নিতে কোথাও ভিটে বাড়ি তার নেই, জায়গা জমি কিছু নেই, গরিব বসে। এর ফলে শুরু হয়েছে খাল, কমেছে খালের প্রশস্তি, কমেছে খালের জল ধারণ ক্ষমতা সহ জল সরিয়ে দেওয়ার ক্ষমতাও। ফলে ফি বছর বর্ষা এলে ডুবে যাচ্ছে আশেপাশের এলাকা, আর খালের জল ধারণ ক্ষমতা কমায় ক্ষতি হচ্ছে চাষে। চালতাবেরিয়া অঞ্চলের কাউগাছি, বলদেপতা, ভেবিয়া সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বিঘা 3 ফসলি জমি চাষের অযোগ্য হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বহিরাগতরা দুই পাড়ে ঘর করছে, আপনারাও দেখেছেন মনে হয়। আমরা বিভিন্ন সময় প্রশাসনের পার্টির কিছু লিডারকে জানাইছি, কোনো কাজ হয়নি। এই দুই সাইডে কয়েক হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, 3 ফসলি জমি, কিন্তু এই 10-12 বছর চাষিরা আর কোনো ফসলই করতে পারছে না। খাল জল সরছে না, জল হচ্ছে আসছে না, যাচ্ছেও না। এইসব জমিগুলো সব চাষে সব প্রতি বছর আমার মার খাচ্ছে। এ কাণ্ড তো 1-2 দিনের বিষয় নয়, বছরের পর বছর ধরে তৈরি হয়েছে নির্মাণ, একটু একটু করে ধ্বংস হয়েছে খাল। কিছুই কি জানতো না স্থানীয় প্রশাসন? তাদের অভিযোগ একেবারে নাকের ডগায় প্রশাসন রয়েছে, যে হাসনাবাদ থানার আউটপোস্ট রয়েছে সে প্রশাসন দেখতে পান না। সিপিএম যখন ক্ষমতায় ছিল তাদের সময়ে এদেরকে ভোটের স্বার্থে ওই খালের আশপাশে সব বসতি করে দেওয়া হয়েছে, এবং তাদের দেখা দেখি আরও অনেক মানুষ সেখানে গিয়ে বসবাস করতে শুরু করেছে। দিন দুয়েক আগে নবান্ন থেকে সরকারি জায়গা দখল নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই বার্তা মাথায় রেখে বাসিন্দাদের এখন পুনর্বাসনের কথা ভাবছে প্রশাসন। তাদেরকে কিভাবে সরানো যায় এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আমাদের প্রশাসনিক স্তরেও, হাসনাবাদ ব্লক স্তরে আলোচনা চলছে। খালের দুধারে কয়েকশো পরিবারের বাস, তাদের পুনর্বাসন দিয়ে কবে খাল পুরনো অবস্থায় ফিরবে সে তো সময় বলবে। তবে আশায় বুক বাঁধছেন কৃষকরা। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।